হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাই সুস্থতা কামনা করে আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম। তো এখন যাচ্ছি রেডি হয়ে বাজারে। তো হঠাৎ করে আজকে ব্লগটা শুরু করলাম। তো বাজারে যাচ্ছি, আমার কিছু কাজ আছে, তারপর একটু কেনাকাটা করব। কেনাকাটা বলতে অবশ্যই গিফট, সেটা তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমার এক ভাইজির জন্মদিন, মানে আমার এক দাদার মেয়ে, আমার বাড়ির পাশেই। তো ওখানে আজকে সন্ধ্যাবেলা যাব, কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে। তো সেগুলোই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমি বাজারে যাই। তো আমার যেগুলো কাজ আছে সেগুলো করতে করতে অবশ্যই সন্ধ্যে যাবে, তারপর কেনাকাটা করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো, তারপর আবার ওখানে যাবো রেডি হয়ে। তো চলো, এই যে দেখো সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো এখন আমি বাজারে যাই। তো বন্ধুরা দেখো, আমরা দোকানে এসে কয়েকটা জিনিস দেখলাম, তার মধ্যে এই ব্যাগটাই পছন্দ হলো। তো কয়েকটা জিনিস বলতে এই ধরো গলার সেট কয়েকটা দেখেছি, তারপর ব্যাগ কয়েক রকমের দেখলাম, 2 থেকে 3 রকমের। তো তার মধ্যে কিন্তু এই ব্যাগটাই বেশি পছন্দ হলো। আর এই ব্যাগটা কিন্তু পুরোটাই অনুর চয়েসে। আমি দুটো ব্যাগ পছন্দ করেছিলাম, তার মধ্যে এই ব্যাগটাই বেশি ভালো লেগেছে অনুর। তো ওরা একই সাথে মানে ফ্রেন্ডের মতো, তাই ফ্রেন্ডের কোনটা বেশি ভালো লাগবে সেটা ওই বলতে পারবে। তো অনু এই ব্যাগটা চয়েস করলো। আর দেখো ব্যাগটার পেছন দিকে কিন্তু স্কুল ব্যাগের মতোও নেওয়া হয়, তাই এই ব্যাগটাই কিন্তু ফাইনালি আমি শেষ পর্যন্ত নিয়েছি ইপসিতার জন্য। যেহেতু আমাদের বার্থডে গার্ল ছোট, তাই তার জন্য ছোট্ট একটা ব্যাগ। তো তোমাদের কেমন লাগলো এই গিফটটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন দেখো জেঠিমা ব্যাগটা প্যাকিং করে দিচ্ছে। গিফট প্যাকিং করা হয়ে গেছে, তার উপর দেখো একটা ছোট্ট রকম একটা কার্ড চিটিয়ে দিল, যেটাতে বার্থডে উইশ করার জন্য। তো চলো এখন আমি রেডি হব। কটা বাজে? 9টা বাজতেই যায়। এখন রেডি হয়ে দাদার বাড়ি যাবো। গরমে মেয়েদের এইরকম চুলের স্টাইল ছাড়া আর কোনো স্টাইল নেই, বিশেষ করে আমার। গরমের পাউডার মাখা মানে পুরো একদম আরো ঘেমে স্নান হয়ে যাবে। ফোন দেখে দেখে কখনো সাজিয়ে হয় না, আয়না দরকার। আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গেছি, এবারে যাওয়া যাক। 9টা বেজেই গেছে, চলো। আমি তো রেডি হয়ে অনুর বাড়িতে দাঁড়িয়েছি অনুকে নিয়ে যাব বলে। আর এইদিকে আমার মাসি ও রেডি হয়ে চলে এসছে। তো ওদেরকে আমি একসাথেই নিয়ে যাব, তো দুজনকে, তাই জন্য ওটা আমার দায়িত্ব ছিল। এই দুটো বাচ্চাকে আমি নিয়ে যাব। তো দেখো এখন আমরা যাচ্ছি রাস্তায়, যে দেখো একদিকে অনু আর এইদিকে আমার মাসি। দেখো আমার মাসি কি হাসছে দেখো। এসে দেখছি দেখো কয়েকটা ভাই বোন মিলে ওরা এখন বেলুন ফোলাচ্ছে, টেবিলটা সাজাবে বলে। তো আমিও চলে গেলাম ওদের সাথে বেলুন ফোলাতে। তারপর দেখো আমার একটা সম্পর্কে দিদির মেয়ে পুচকে একটা বোনঝি, আর আমার বোনঝিকে মানে যাকে আমি মাসি বলি, তো ওদেরকে ডাকলাম, কারণ আমাদের 3 জনের ড্রেসের কালার একই, কার ডিপ হালকা এরকম, যা একটু কালারের ডিফারেন্স আছে। তো আমরা একসাথে ছবি তুলবো বলে। তো দেখো এইদিকে আমাদের বেলুন পুরো সাজানো কমপ্লিট, মানে ঘরে কয়েকটা টাঙিয়েছি, আর টেবিলটা সাজাবো বলে কয়েকটা রেখেছি। জন্মদিনে সব থেকে বেশি আনন্দ কখন হয় জানো তো? যখন এই ছোটো ছোটো ভাই বোনরা এরা যখন বেশি আনন্দ করে, সব থেকে এটাই ভালো লাগে দেখতে। আর চলো আমি তোমাদেরকে একটু বার্থডে গার্লকে দেখিয়ে দিই, যাকে এখনও পর্যন্ত দেখায়নি। এই দেখো আমাদের বার্থডে গার্ল। তোমরা সবাই একটু বার্থডে গার্লকে উইশ করে দিও।
তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। এই দেখো আমাদের বার্থডে গার্ল আর সুস্মিতার ভাইজি দাদার মেয়ে, তো ওরা দুই বন্ধু, তো ওরা ক্যারেটে শিখে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো তো এই ক্যারেটের স্টেপগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে কেউ ভুলবে না। তো চলো তোমরা স্টেপগুলো দেখতে থাকো। তোমাদের অরিজিনাল ভয়েসটা শোনালে তোমাদের আরও বেশি ভালো লাগতো, কিন্তু ওরা নাচানাচি করছিল তো গান চালিয়ে, তো গানের জন্য আমাকে মিউট করতে হলো। আমাদের সৌমি মানে সুস্মিতার ভাইজি যে পিঙ্ক কালার ড্রেস পরেছে, ও আসলে একটু লজ্জা পাচ্ছিল, আমি ক্যামেরা করছি তো, নাহলে ও কিন্তু একসাথেই ওরা দুজনেই ক্যারেটে শেখার, দুজনেই কিন্তু খুব ভালো করে। আমি তো এর আগেও দেখেছি, আমি ওর ক্যামেরা করছি বলে ও দেখো বারবার ক্যামেরার দিকে দেখছে আর লজ্জা পাচ্ছে। ও ক্যামেরার জন্যই কিন্তু একটু লজ্জা পাচ্ছে, না হলে কিন্তু ও ভালো করে। এর আগেও আমি দেখেছি ওদের দুজনের স্টেপগুলো। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এখন এসেছি দাদার বাড়িতে, রান্না কত দূর হচ্ছে সেটা দেখার জন্য, কারণ কেক কাটা শুরু হবে। তো রান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি আছে, 5 মিনিট হলেই হয়ে যাবে। তো রান্না করছে আমাদের এক জামাইবাবু। তো এই জামাইবাবুটা কিন্তু খুব খুব ভালো, তোমাদের দেখাতে পারতাম, অবশ্যই দেখাবো কেক কাটার সময়। তো এখন এসছি, এখন হ্যালো করছে, আর দিদি জামাইবাবু সবাইকে দেখতে পাবে যখন কেক কাটা হবে। আর এইদিকে আমার বৌদি, সে পাঁপড় ভাজছে। এই পাঁপড় ভাজা হয়ে গেলেই কিন্তু আজকে রান্না সমস্ত কমপ্লিট। তো চলো রান্না তো কমপ্লিট হয়েই গেল কম বেশি। তো এবার আমরা ওইদিকে টেবিলটা সাজিয়ে ফেলি, কেক কাটা শুরু হবে। তো দেখো এখানে বার্থডে গার্ল তার বান্ধবী, এখন তারাই বলছে আমরাই সাজাবো। তো ওরা দেখো এইদিকে টেবিল সাজাচ্ছে এখন। আর আমি এইদিকে কোন গানে ড্যান্স করছি সেটা কিন্তু তোমরা কেউ গেস করতে পারলে জানাবে, কারণ ওরাই আমাকে বলছিল একটু ড্যান্স করে দেখাতে। আর আমি কোন গানে নাচছি কেউ গেস করতে পারছো কি জানিও। তো দেখো কেক রেডি হয়ে গেছে, কেক কাটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো সবাই সাথে একটু তোমাদের পরিচয় করে দিই। আমাদের পাড়ার নতুন জামাইবাবু যে সাদা কালারের ড্রেস পরে আছে। তো আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো, আমি যে বিয়ের ব্লগ আপলোড করেছিলাম আমার বাড়ির পাশে এক বোনের, তো ওই বোন আর ওই নতুন জামাইবাবু, আর যে জামাইবাবু রান্না করছিল ওই যে দেখো ব্লু কালারের যে শার্ট পরে আছে তার সাইডে ওই দিদি আর জামাইবাবু, আর বার্থডে গার্ল তার পেছনে তার মা বাবা, আর বাকি তো সবাইকে চেনো, আমার মাসি, তারপরে অনু, সবাইকে তো প্রায় কম বেশি তোমরা চেনো। তো এখন দেখো কেক কেটে সবাইকে দিচ্ছে আমাদের বুবু। খা না একটু খা। আমাকে নয়, দে 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 দে। দিস না দিস না দিস না। সেটা কি আবার নেই তো সে মাথা অবস্থা দে পেছনে ঘোর, পেছনে ঘোর। শ্যাম্পু মাখছে, ঠান্ডা লেগে যাবে। তো সত্যি কথা বলতে প্রচুর মজা হলো। তো আমার মাথাটা কিন্তু পুরোটাই ভিজে আছে, ওই যে স্নো দিল অত। তো এখন খেতে বসে গেছি, রাত্রি অনেকটাই হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো এইদিকে আমার মাসি, তারপর এইদিকে অনু, তারপর আমাদের ইপসিতা বার্থডে গার্ল, আমরা একসাথে খেতে বসেছি সবাই। আরও সবাই যারা আছে তারা পরে বসবে। তো চলো তোমাদের মেনু দেখিয়ে দেই। আলু ভাজা, বাঁধাকপি দিয়ে একটা সবজি, আর চিকেন আনলিমিটেড। আর তারপর শেষে ছিল দই আর রসমালাই, মিষ্টি, চাটনি, পাঁপড়। আর সব থেকে যেটা শেষে ছিল, যেটা আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম, খাওয়া হয়ে গেছে কিছুটা, স্প্রাইট ছিল 1 গ্লাস। তো এটা খেয়ে আজকে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।